শ্রমিক সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ পৌর শাখার সম্মানিত আমি সংগঠন মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজকে এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগঞ্জ পৌর শাখার সম্মানিত সভাপতি জননেতা জনাব আবু ইউসুফ মোহাম্মদ ইসলাম ভাই এবং আমার সামনে উপস্থিত রামগঞ্জ পৌরসভার বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের অনেক ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, অনেক ব্যস্ততার মধ্যেও আমরা শ্রমজীবী ভাইয়েরা আমাদের নিজেদের অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আজকের আয়োজনে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই দেশের জন্য এবং ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সকল শহীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন জিন এবং ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো হয়নি। একটাই কাজ তাদের, তারা আল্লাহর ইবাদত করবে। প্রিয় শ্রমজীবী ভাইয়েরা, আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি শুধুমাত্র আল্লাহর ইবাদত। এটা আমাদের সঠিক ধারণা নয়। আমাদের প্রাথমিক জীবনের সমস্ত কর্মকাণ্ডই কিন্তু ইবাদত। যদি আমরা সেই কাজগুলিকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা সেই কাজগুলি করে থাকি, আমাদের ব্যক্তিগত কাজ, আমাদের পারিবারিক কাজ, আমাদের সামাজিক কাজ, আমরা যেই প্রফেশনে আছি, কেউ আমরা রিকশা চালাই, সেই রিকশা চালানো ইবাদত। আমরা কেউ কৃষি কাজ করি, সেই কৃষি কাজ করাটাও ইবাদত। আমরা যদি কেউ ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকি, সেই ব্যবসা পরিচালনা করাটাও সেটা একটা ইবাদত। আমরা যেই কাজে থাকি না কেন, প্রত্যেকটা কাজই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত হিসেবে গণ্য হবে, ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে যদি আমি সেই কাজগুলিকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা সেগুলি চালু করে থাকি। সম্মানিত ভাইয়েরা, আমরা যেই অবস্থান থেকে আজকের এই আয়োজনে এসেছি, আমরা যেই প্রফেশন থেকে, যেই কর্মজীবনে আমরা আজকে এখানে এসেছি, আমি আমাদের জীবনের সকল কর্মকাণ্ডকে ইবাদতে পরিণত করাতে পেরেছি কিনা, এটি হচ্ছে আজকে আমাদের পর্যালোচনার বিষয়, আমাদের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে